কেদারনাথ। কেদারনাথ দর্শনে নাকি মানুষের নাকি স্বর্গের দর্শন হয়। তো শুনেছি কোটি কোটি মানুষ এখানে বছরে স্বর্গের দর্শন করতে বেরিয়ে পড়েন। মরে যাওয়ার পর মানুষ স্বর্গের দর্শন পাবে কিনা বা কোথায় যাবে সেটা তো কেউ জানে না আজও অকাল। কিন্তু বেঁচে থাকতে থাকতে স্বর্গের দর্শন কে না করতে চায়। তো সেই লাখো লাখো কোটি কোটি মানুষের মতো আমিও বেরিয়ে পড়লাম স্বর্গের দর্শনে, কেদারনাথ যাত্রা, কেদারনাথ মহাদেবের দর্শনে। এই যে বন্ধুরা ধারী মায়ের টেম্পল, আর ধারী মাকে পারবেন না তারা এই ঘোড়া পিঠে উঠে আসবেন। এই যে তোমাদেরকে দর্শন করাতে পারিনি, ভিতরে ক্যামেরা এলাও নেই। মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করতে পারছি ভিতরে। দেখছো তার পাশে যে দুটো নদী কিন্তু বয়ে যাচ্ছে, কিন্তু এই দুধা দিয়ে, এদার দিয়ে হচ্ছে মন্দাকিনী, ওদের দিয়ে অলকনন্দা। তো এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। অবস্থা দেখো রাস্তার, এই যে কতটা রিস্ক এই জায়গাটা দেখো। আর তার দেখুন কতটা খাড়াই, দেখুন পুরো একদম খাড়াই। এখান থেকে অনেকে পিট্টু করে নামছে। হ্যাঁ না, বাবা যদি চায় অবশ্যই কিন্তু এখানে আসতে হবে। প্রত্যেকটা মানুষকে আসা উচিত, প্রত্যেকটা মানুষকে আসা উচিত। এখান থেকে লোক মানুষগুলো পার হচ্ছে, এখান থেকে দেখুন কী অবস্থা। এই যে তো বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু এখন এই হরিদ্বার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে এখন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে রাস্তা যেতে যেতে যে ভিউ পয়েন্ট কত কি আর কি আছে সব কিছু তোমাদের কিন্তু দেখো। আর এখান থেকে টোটাল প্রায় আমাদের 200 কিলোমিটারের উপরে কিন্তু এই ট্রেকটা বন্ধু, ঠিক আছে, মানে গাড়িতে আর কি। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি, ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর জয় শ্রী কেদারের নাম করে, জয় মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা, ঠিক আছে। অনেকটা ভোরবেলায় বেরিয়ে পড়েছি। ভোর বলতে অনেকটা গাড়ি, মানে এখন আমাদের গাড়িতে মানে টাইম হয়ে যায় আর কি 5:46। তো যত তাড়াতাড়ি বেরোবো রাস্তা জ্যামটা কম হবে, তাই তো। अब बांग्ला समझता है थोड़ा थोड़ा? तो ठीक है चलेगा, हम लोग को दिक्कत नहीं है। हिंदी भी चलेगा, बांग्ला भी चलेगा, सब कुछ चलेगा। तो चलो। अच्छा हम लोग अभी कहाँ से निकल रहे हैं, मतलब शॉर्टकट लिया क्या? अच्छा गली से निकल रहे हैं। এই ঘাটে স্নান করা খুব ইচ্ছা আমার, কিন্তু সেটা পূরণ হবে না। আসার দিন সেদিন অবশ্যই অবশ্যই। এই জন্য হরিদ্বারটা একটু এক্সপ্লোর করে ভেবেছিলাম, কিন্তু আমাদের টাইমটা এতটাই শর্ট, কারণ এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। কিন্তু যদি প্রপার টাইমে ঢুকতে পারতাম, 1 ঘন্টা এখানে কাটালে। যেতে যেতে মহাদেবের দর্শন বন্ধুরা, রাস্তাঘাটে এরকম আর কি দর্শন দিতে দিতে আমাদেরকে মহাদেব নিয়ে যাবে। আর সত্যি মহাদেব সাথে আছে বলেই কিন্তু আজকে আমরা একসাথে বন্ধুরা এইভাবে যেতে পারছি। মহাদেবের ইচ্ছা ছিল বলে ট্রেন মিস হওয়ার পরও সেই ট্রেনটা আমরা পেয়েছি আবার। এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা মহাদেবের কাছ থেকে। তো আমাদের একটু ব্রেক দেওয়া হলো বন্ধু, মানে এখান থেকে আমরা আর কি গাড়ি বুক করেছিলাম। তো সেই গাড়ি ওখানে কথাবার্তা চলছে, মানে ফাইনাল ওখানে আর কি একটা পেমেন্টের ব্যাপার আছে। ফুল পেমেন্ট তো আমরা করিনি তখন অনলাইনে। তো সেখানে কথাবার্তা চলছে। শ্রীকৃষ্ণ ট্রাভেলস আর কি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, নাম্বারটা তোমরা পেয়ে যাবো, সামনেই দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এখানে বন্ধু আমাদের গাড়ি যে ড্রাইভার আর কি সেই এলাকারই, এখানকারই। তো টোটালি কথা ঘুরবো, সব জায়গায় কিন্তু তোমাদেরকে দেখাবো বন্ধুরা, ঠিক আছে। আর এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এখন ওয়েদার টেম্পারেচার, আমাদের এখন ওয়েদার মোটামুটি 24 ডিগ্রি এখন তাপমাত্রা আছে। দেখা যাক আস্তে আস্তে যখন কেদারনাথের দিকে যাচ্ছে টেম্পারেচারটা কত কমবে, কত ঠান্ডা লাগবে। মানে এখন মোটামুটি নর্মাল ওয়েদারটাই 24 ডিগ্রি মোটামুটি ঠিকই আছে ওয়েদারটা, খুব বেশি গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না, মিডিয়ামে চলছে 24 ডিগ্রি। তো বাইরে যখন আরও যাবো তখন দেখা যাক কত কী টেম্পারেচার, ঠিক আছে। বদ্রীনাথ এখান থেকে বন্ধুরা আমাদের এখন 301 কিলোমিটার বাকি, আর ঋষিকেশ 14 কিলোমিটার। আর এই সামনে একটা নদী আছে সুরোয়া রিভার, তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো এখন। এই সং রিভার ও রিভারটায় পুরোপুরি তো জল নেই, কিন্তু জল যেটুকু আছে আর কি ঝর্ণা টাইপের বয়ে যাচ্ছে ছোট করে। জলের স্রোত আছে, ভালোই স্রোত আছে। আর পাশেই জঙ্গল, পুরো জঙ্গল চারিধারে। আর পাহাড়ও দেখতে পাচ্ছি হালকা করে আর কি, মানে পাহাড়ের সাথে আমাদের সঙ্গম হচ্ছে আর কি ছোটো ছোটো করে। তো চলো। আর আজকে ওয়েদারটা তো মেঘলা মেঘলা দেখছি না, এখনও সূর্যর দেখা পাইনি। আকাশে মেঘও আছে, কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ওয়েদার আপডেট থেকে। কিন্তু আকাশ মেঘলা থাকবে এরকম একটা আপডেট আছে। দেখা যাক কতদূর কি আমাদের ওয়েদার আপডেট সাথ দিচ্ছে আমাদের সাথে। আমাদেরকে বন্ধুরা একটা কথা বলে দিই, দেখুন কেদারনাথ আসলে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট। কিন্তু আপনারা এখানে এসেও রেজিস্ট্রেশন করতে পারেন, বা অনলাইন করলে কিন্তু ভালো হয়। কারণ অনলাইন করলে আপনারা এসে এখানে জাস্ট দেখাবেন, পারমিট হয়ে যাবে। কিন্তু যদি আমরা এখানে এসে দিই অফলাইন, মানে এখানে এসে রেজিস্ট্রেশন করেন, তখন একটু লাইনে দাঁড়াতে হবে, ভিড় সামলাতে হবে। তো রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট এখানে আর কি। আপনার কেদারনাথ যাত্রা করতে, কেদারনাথ বদ্রীনাথ মানে উত্তরাখণ্ডে
আপনি যদি কোনো যাত্রায় করেন রেজিস্ট্রেশন কিন্তু সবচেয়ে মাস্ট কিন্তু বন্ধু, আর এটা করে কিন্তু আপনারা আসবেন, ঠিক আছে? কারণ এটা না করে আসলে কিন্তু একটা হেডেক হয়ে যাবে। কারণ এখানে লাইনে দাঁড়িয়ে যদি রেজিস্ট্রেশন করতে চান না, এখানে অফলাইনে হয়ে যায়, কিন্তু অনেক জায়গায় রেজিস্ট্রেশন এখানে হয়, কিন্তু সেটা কিন্তু একটা হেডেক হয়ে যাবে। তার জন্য আপনারা অনলাইনে করে আসবেন, কোনো ঝামেলা নেই। অনলাইনে গুগলে উত্তরাখণ্ডের সাইটে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনারা ওখানে গিয়ে ব্যাস আপনাদের আধার কার্ডের একটা নাম্বার লাগবে, নাম, অ্যাড্রেস, ডিটেলস, মোবাইল নাম্বার, একটা ফটো লাগবে, ব্যাস রেজিস্ট্রেশন হয়ে যাবে, কোনো হেডেক নেই বন্ধুরা, ঠিক আছে? তো চলো আগে দেখাতে থাকছি। এখান থেকে কিন্তু বন্ধুরা রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে রাস্তাটা দেখো শুধু দুধার দিয়ে গাছগুলো হয়ে আছে, একদম ব্যাপক রাস্তা। তো আস্তে আস্তে এবার বন্ধুরা আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করবো। এই যে সামনে থেকে কিন্তু পাহাড় শুরু, এই যে এবার এখান থেকে কিন্তু পাহাড়ে উঠবো আমরা এবার। এই যে সামনে কিন্তু এই পাহাড়, এখান থেকে এখন এই পাহাড়ে ওঠা শুরু করলাম এখান থেকে। এই যে এই ভিউটা এই টাইমে পাওয়া যায়, মেঘগুলো বেঁধে আছে এখন আমাদের সামনে দিয়ে, কি অসাধারণ একটা দৃশ্য। এই যে তো আমরা এখন বন্ধুরা বিআসি এখানে দাঁড়ালাম, এখান থেকে একটু সকালে টিফিন করব, ব্রেকফাস্ট করব, খাওয়া হবে, তারপরে আবার যাবো। কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ট্রেন থেকে নেমেই তো বেরিয়ে গেছি, তোমরা তোমার জানো ট্রেন থেকে নেমে সঙ্গে সঙ্গে গাড়ি ধরেছি, মানে একটু যে ট্রেন থেকে নেমে রেস্ট নেবো সেটাও করতে পারিনি। তো এখানে আমরা একটু টিফিন করব। টিফিন কী দেখি, আমি একটু ম্যাগি খেতেও হালকা করে একটু ম্যাগি খাবো, তখন গাড়িতে আছি তো গাড়িতে বমির একটা বিবার থাকে, তো হালকা করে একটু ম্যাগি খাবো। ম্যাগি খাওয়ার পর তারপর দেখছি, আর এখানে সবাই আছে, সবাই টিফিন হবে। চলো ভিতরে গিয়ে একদম টিফিন দেখা যাক, দেখি কী কী আইটেম আছে, এখানে আইটেম প্রচুর আছে, চলো দেখা যাক দেখি। अच्छा क्या बन रहा है? आलू पराठे, आलू पराठा, छोले भटूरे, और क्या मिल रहा है? पूरी भाजी मिल रही है। तो मैगी मिलेगा? मैगी भी है, पनीर पराठा है, आलू प्याज का है, आलू का है, आलू का है, सब मिलेगा। तो आलू पराठा कितना रेट क्या ले रहे हैं? एक पीस 50 का है। एक पीस 50 का है? हाँ, उसका सब्जी मिलेगा। चलो আসো। আর আমাদের কিন্তু অলরেডি গাড়িতে আস্তে আস্তে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছে, মোটামুটি একটু ফিট আছো কি এখন? ঠিক আছে তো একটু? ঠিক আছে মোটামুটি। এই যে একটু অসুস্থ হয়েছিল হালকাভাবে, কিন্তু মোটামুটি করে নিয়েছে। আর এদিকে পরিবেশটা দেখলে মন ঠিক হয়ে যাবে, সামনে মেঘগুলো ভেসে ভেসে আসছে, দেখো অনেক পরিবেশ দেখাবো। শরীর ঠিক আছে তো? মোটামুটি ফিট আছো? কারণ আমাদের অলরেডি একটা গাড়িতে আসতে গিয়ে একটু অসুস্থ, আর ইনি ঠান্ডা লেগেছে, সর্দিতে অসুস্থ, ঠিক আছে? তো চলো আমরা এখন দেখি, এখানে আলু পরোটা 50 টাকা বলছে, আর ম্যাগি। তো চলো দেখি খাওয়া দাওয়া করে নিই। হ্যালো গাইস, এখন আমাদের সকালে টিফিন চলছে, আমাদের টিফিন এসে গেছে, টিফিনটা দেখাও। টিফিনে হচ্ছে ভেজ ম্যাগি, টিফিন হচ্ছে ভেজ ম্যাগি। কারণ ম্যাগি না হলে পাহাড়ে এসে ম্যাগি না খেলে একটা কিছু অসম্পন্ন লাগে, তার জন্য এই যে ম্যাগি। আচ্ছা ট্রাই করে দেখা তো যাক কিরকম হয়েছে। সবাইকে একটু দেখিয়ে দিই, এই যে এখানে সবাই কিন্তু সব ম্যাগি খাওয়া চলছে, কিন্তু সবাই ম্যাগি খাচ্ছে। চলো খেয়ে দেখি কেমন কি দেখি ম্যাগিটা। গরম সবাই বানালো তো ঠিকঠাক ঠিকঠাক। আচ্ছা এদিকে একজন কিন্তু আলু পরোটা খাচ্ছে, আবার কিন্তু আলু পরোটাটা কেমন, ভালো তো? হ্যাঁ সুন্দর হয়েছে তো। আর এদিকে আমাদের ম্যাগি খাওয়া চলছে। পাহাড়ে এসে এই যে ওই যে নিনো পাহাড়ে এসে পাহাড়ে ম্যাগির মজা না নিলে তাহলে আর কি হবে। এদিকে আমাদের সোনবাবু খাচ্ছে, আমরা এখন খাবো, খেয়ে দেখবো কেমন কি দেখি। তবে ম্যাগি ভালো লাগবে আশা করি, বাড়িতে ম্যাগি খাই না, কিন্তু পাহাড়ে এলে কেমন যেন ম্যাগি খেতে ইচ্ছে করে, এটা একটা কেমন একটা বিষয়। আর আমাদের ভেজ ম্যাগিতে তো একটু মটর ফটর দিয়েছে, সব রকম সবজি, ক্যাপসিকাম, গাজর, টমেটো দিয়েছে দেখছি, পেঁয়াজও দিয়েছে দেখছি ভেজ ম্যাগিতে। তো আমরা এখন এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ঠিক আছে বন্ধুরা। আর প্রথম থেকেই বলছিলাম যেটা, মহাদেব কিন্তু আমাদের সাথে আছে। সকাল সকাল যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশ পুরো মেঘলা ছিল, রৌদ্র দেখা পাইনি। এখন কিন্তু আকাশ পরিষ্কারও হয়ে গেছে, হালকা হালকা মেঘ আছে, প্লাস রৌদ্রও কিন্তু উঠে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মহাদেব সাথ দিচ্ছে। তো কেদারনাথ যাত্রায় কিন্তু মহাদেব প্রথম থেকে আমাদের সাথে আছে, এখন সাথে থাকবে, দেখা যাক। আর দেখুন এখন আকাশটা এখান থেকে দৃশ্যটা দেখো, শুধু এখন জাস্ট ভিউটা দেখো, অসম ভিউ একদম। আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে, একদম কোনো টেনশনই নেই এখন, ঠিক আছে। এই যে একদম চলো। হ্যাঁ না এইখানে, হ্যাঁ বাঞ্জি জাম্পিং,
বাঞ্জি জাম্পিংয়ের। এটা 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 117 মিটার। এসব আমাদের হার্টবিট বন্ধ হয়ে যাবে, আমি এসব তো করবো না। এইদেরটা 109 মিটার, ওটা 117 মিটার বাঞ্জি জাম্পিং। কিন্তু এটা অনেকে করে, কিন্তু প্রচুর করে এই যে হ্যাঁ এই যে বাঞ্জি জাম্পিং। যারা যারা আসবে তোমরাও করতে পারো এখানে যদি তোমাদের সুযোগ পাও। আমি তো এতে ইন্টারেস্ট নয়, কারণ আমি এসবে নেই একদমই। যাদের হার্ট ভালো আছে তারা করতে পারো, এটাই আর কি কথা। এখানে ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট শুধু ভিউটা দেখো। পাহাড়ের এই যে মেঘগুলো বেঁধে আছে, পাহাড়ের ভিউটা এখান থেকে সত্যি মানে মনে হয় পাহাড়ে এসে পাহাড় এই জঙ্গলি ছিল লেপার্ড, লেপার্ড নাকি, এইসব ন্যাচারালের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করবে। এরকম সৌন্দর্য পরিবেশটা, মনটা মানে টোটালি কর্মব্যস্ততা থেকে, সবাই তো কর্মব্যস্ততা থাকে, তার ভিতর থেকে বেরিয়ে মাঝে মধ্যে এরকম পরিবেশে আসলে মনটা ভালো হতে অবশ্যই বাধ্য। মনে হয় যেন এই ন্যাচারাল পরিবেশে প্রকৃতির ভিতরে হারিয়ে যায়। একদম সত্যি এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। পাহাড়ের এই একটা রিস্ক, যেটা এই যে পাহাড়ের যেখানে বর্ষার সময় ধস নামে, এটা হচ্ছে একটা রিস্ক। একদম জাস্ট অসম ভিউ। এই জায়গাটা কিন্তু সত্যি কিন্তু অসাধারণ কিন্তু। হ্যাঁ তো আমরা এখন বন্ধু সবাই দেবপ্রয়াগ এখানে পৌঁছলাম। দেবপ্রয়াগ, এখানে দেবপ্রয়াগ থেকে এখান থেকে তারপরে আমরা আরও এখন অনেকটা পথ রাস্তা বাকি এখনও। তো এখানে একটা হচ্ছে সেই অলকনন্দার ভাগীরথী নদীর মিলনের স্থান। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে যে দেখছো যে ঘোলা জলের নদীটা আসছে, এটা হচ্ছে অলকনন্দা। আর এই যে নীল জল যেটা আসছে, এই দুটো এখান থেকে মিলিত হয়ে আর কি সঙ্গমস্থল। তো অলকনন্দা আর ভাগীরথী দুটো নদী মিলিত হয়ে এখান থেকে গঙ্গা হয়ে বহিত হয়েছে। আর অ্যাকচুয়ালি প্রয়াগ তো 5টা, তোমরা জানো 5টা প্রয়াগ, যেটা বা 5টা না, অ্যাকচুয়ালি 7টা প্রয়াগ, কিন্তু 5টা এখন মানা হয়, 5টা প্রয়াগ মানা হয়। শিবের মাথা থেকে যে গঙ্গার যে জল পড়ে, যেটা দেখেছি যে গঙ্গার যে উৎপত্তির যে মাথা থেকে জল পড়ছে যে সিস্টেমটা, অনেক ফটোতেও তোমরা হয়তো দেখতে পাবে। তো সেখান থেকে জলটা পড়ার পরে সেটা 7টা ভাগে ভাগ হয়ে যেত। অ্যাকচুয়ালি এখানে এই উত্তরাখণ্ডে 5টা এখন মানা হয়, 5টা এখনই আছে এখানে, কি 7টা তো এখন আর দেখা যায় না। তো 5টা প্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ। তো প্রত্যেকটা প্রয়াগে কিন্তু অলকনন্দা নদী কিন্তু কমন। অলকনন্দা নদী এখানে আর কি প্রত্যেকটা প্রয়াগে মিলিত হয়ে তার সাথে আরেকটা করে নদী। এখানে যেমন অলকনন্দা ভাগীরথী, অলকনন্দা মন্দাকিনী, অলকনন্দা নন্দগিরি, গঙ্গাই, এইসব নদী মিলিত হয়ে কিন্তু 5টা প্রয়াগ কিন্তু এখানে আছে। আর 5টা প্রয়াগ মিলিত হয়ে কিন্তু গঙ্গা তৈরি হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে দেবপ্রয়াগ। আমরা এখন দেবপ্রয়াগে এসেছি। তো দেবপ্রয়াগ থেকে এখান থেকে এখন আমরা অনেকটা রাস্তা বাকি আছে, যাবো এখন আমরা। তো চলো এখন আমরা এখান থেকে দেখি কতদূর কি দর্শন করা যাচ্ছে, আরও কত কি দেখাবো তোমাদেরকে। আর এখানে জাস্ট একবার ভিউটা নিন একবার, সত্যি অসাধারণ ভিউ। দেখুন একবার কত সুন্দর, সত্যি একটা অসাধারণ অসাধারণ। তো চলো বন্ধুরা, এখানে তো দেখলাম সত্যি একটা অসাধারণ ভিউ পয়েন্ট। আর এখান থেকে তো গঙ্গার শুরু দেখলে তোমাদেরকে, মানে গঙ্গোত্রী যেখানে, সেখানে তো সেই দামটা তো কমপ্লিট করতে পারবো না। আর এখন কিন্তু বেশ গরম, মানে এতটা গরম আমি এখানে অ্যাকসেপ্ট করিনি। এখন সত্যি ভীষণ গরম। আকাশ পরিষ্কার, আমাদের মহাদেব সাথ দিয়েছে, আকাশ পর্যন্ত একদম পরিষ্কার, আকাশে নিয়ে কোনো সমস্যা নেই। আর এখন সত্যি বেশ গরম। তো চলো দেখি আরও আগে যাই, দেখি কেদারনাথের দিকে গৌরীকুণ্ডে কতটা কি ঠান্ডা পড়ে। জ্যাকেটও নিয়ে এসেছি, জ্যাকেটের প্রয়োজন পড়বে কিনা এখন বলতে পারছি না, এতটাই গরম এখানে এখন, ঠিক আছে। তো চলো এখন আমরা আবার গাড়িতে যাব, গিয়ে আমাদের আবার যাত্রা শুরু হবে। তো আমরা এখন বন্ধুরা ধারীমাতা টেম্পেলের এখানে চলে এসেছি। আর এখান থেকে এখনও প্রায় 80-85 কিলোমিটার মতো বাকি ছনপ্রয়াগ। তো আমরা এখন ধারীমাতা টেম্পেল মন্দিরটা দর্শন করবো। ভিতরে ক্যামেরা হয়তো অ্যালাউ করো, তবু তোমাদেরকে যতটুকু দেখানো যায়। তো চলো আমরা ধারীমাতা মন্দিরটা টেম্পেলটা দর্শন করব। আর এখান থেকে তারপরে আবার গাড়ি করে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বেরোবো, ঠিক আছে। তো চলো এখন নিচে নামি। তো এই যে বন্ধুরা ধারী মায়ের টেম্পেল। আর ধারী মাকে অ্যাকচুয়ালি এখানে নাকি বলা হয় কেদারনাথের রক্ষক বলা হয়। অ্যাকচুয়ালি 2013 সালে যে
মানে বান, যেটাকে আবদা বলে বান, তো বান এসেছিলো যেটা। তো এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো তার জন্য ধারীমাতা মন্দিরে যে মন্দিরটা এটা সরানোর চেষ্টা করা হয়েছিল একটু। তারপরে নাকি 2013 সালে নাকি তার কিছুদিন পরে নাকি এরকম বিপদটা এসেছিলো কেদারনাথের উপরে, যে 2013 সালে, তোমরা হয়তো জানো 2013 সালে ঘটনাটা। তো তারপরে আবার মন্দির যেখানে সেখানে রাখা হয়েছে, তো এটাকে কেদারনাথের রক্ষক বলা হয়, মানে উত্তরাখণ্ডের রক্ষক, কেদারনাথ নেই, উত্তরাখণ্ডের আর কি রক্ষক এই ধারীমাতা টেম্পল। তো চলো আমরা এখন ভিতরে যাব, ধারীমাতাকে দর্শন করব। তো ধারীমাতা টেম্পল এইটাকে দর্শন করতে গেলে বন্ধু হালকার ছোট্ট করে একটা আপনাদেরকে আর কি ট্রেক করতে হবে, হাঁটতে হবে, যদি সিঁড়ি দিয়ে হেঁটে নিচে যেতে হবে, কিন্তু ওরা নদীর মানে যে অলকনন্দা নদী তার নিচেই আছে, তো সেখানে আর কি একটু হালকা হেঁটে নিচে যেতে হবে। তো যদি বয়স্ক মানুষ বা কোনো যদি কারোর পায়ে সমস্যা থাকে তাহলে একটু দূরে বা স্কিপ করে যাবেন জিনিসটাকে, কারণ এটা একটু হেঁটে নামতে হয়। তো আর আমরা এই জেনারেশন আছে এখন, আমরা তো নেমে দর্শন করবো ভিতরে। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই, দর্শন করাই। তো এই যে আমরা এখন এখান থেকে এন্ট্রি করব, জয় মা ধারী, জয় মা ধারী, এখান থেকে এখন এন্ট্রি করবো। ধরো ধরো ধরো, তো চলো আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, কিন্তু নামার সময় কষ্ট নেই, ওঠার সময় কিন্তু একটু কষ্ট হবে। আর যদি বয়স্ক বা পায়ে যদি কোনো সমস্যা থাকে একটু স্কিপ করে যাবে জায়গাটা, কোনো সমস্যা নেই, ওপর থেকে দর্শন করে নেবে যে ধারী মায়ের টেম্পল, ঠিক আছে। তো চলো, মানে এখানেও যারা যেতে পারবে না বয়স্ক মানুষ, তারা কিন্তু ঘোড়া পিঠে উঠে যেতে পারবে, তো সেটাও করতে পারেন। তাহলে তোমার দর্শন করতে গেলে ঘোড়া পিঠে হতে, সামনে ঘোড়াতে দর্শন হচ্ছে, আর ঘোড়া যেখানে চলছে সেখানে তো নোংরা থাকবেই, এটা তো সবাই জানি। চলো এখন নামার সময় কোনো কষ্ট নেই, কি সুন্দর নামছি আমরা। আচ্ছা আমাদের আর পার্সনগুলো কোথায় গেল? এই দেখুন, যারা পারবেন না তারা এই ঘোড়া পিঠে উঠে আসবেন। এই যে একটা বয়স্ক মানুষ ঘোড়া পিঠে উঠে আসলে আমি মানতাম, ইয়ং মেয়ে তাকে তো আরামসে হেঁটে উঠে ওঠার কথা, এইটুকু ট্র্যাক করার জন্য সে ঘোড়া পিঠে উঠে গেল, এটা মানতে পারলাম না ভাই, এটা মানা অসম্ভব। চলো, যার যা সমস্যা যাই হোক, সব রকমভাবে দর্শন করার পরিস্থিতি আছে। আর রাস্তায় নোংরা কি বলবো আর। তো এই যে ধারীমাই টেম্পলের মন্দির বন্ধুরা, এই যে পাশ থেকে যে এই যে কাজটা হয়েছে, এই কাজটার জন্য 2013 সালে আর কি এখানে আর কি মন্দিরটা সরানোর জন্য একটু চেষ্টা করা হয়েছিল, তারপরেই তার কিছুদিনের মধ্যেই উত্তরাখণ্ডের কেদারনাথে এই সমস্যা এসেছিলো। তো চলো এখানে আমরা এখন ভিতরে মন্দির দর্শন করব, আর তারপর দেখি এইটার উপর যেতে পারি কি না, এটাও খুব সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। তো এখানে উপরে ওঠার জন্য কিন্তু এখানে ঘোড়া আছে, তোমরা ঘোড়া নিতে পারো। भैया ऊपर जाने के लिए कितना ले रहे हैं? हाँ 100 रुपये, अच्छा ठीक है ठीक है। ये मंदिर, चलो তো ধারীমাতা মন্দির টেম্পলটা মাকে দর্শন করে বেরোলাম বন্ধু। তো এই মন্দিরের মাকে না 3টে রূপ দেখা যায়। সকালের দিকে একদম বাচ্চা শৈশবে একটা রূপ হয়, দুপুরে এই টাইমটা হচ্ছে দর্শন করলাম একটা সুন্দর যুবতী নারী যেটা হয়, যেরকম ধরুন 25 বছর 30 বছর মানে 28 বছর এর ভিতরে যেরকম হয় সেরকমভাবে সাজানো, আর বিকেলে যখন দর্শন হয় তখন বয়স্কদের মতো। তো সত্যি এই 3টে রূপ হয় এর। তো এখন আমরা দর্শন করতে পারলাম ইয়ং যুবতীদের মতো মূর্তিটা আর কি সেরকমভাবে সাজানো। তো এখন আমরা এই ব্রিজটার উপরে চলে এসেছি, এখন 2-4টে ফটো তুলে নিই, এরপরে আমাদের এখান থেকে গাড়ি সোনপ্রয়াগের উদ্দেশ্যে, সোনপ্রয়াগের উদ্দেশ্যে আর কি। আর এই যে নদীটা দেখছো ভাগীরথী নদী, আর এই হচ্ছে মেন ধারীমাতা মায়ের টেম্পল। তো সত্যি একটা অসাধারণ দর্শন করলাম, তোমাদেরকে দর্শন করাতে পারিনি, ভিতরে ক্যামেরা এলাও নেই, মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করতে পারছি। ভিতরে ক্যামেরা এলাও করলে হয়তো তোমাদেরকে দর্শন করাতে পারতাম, কিন্তু ভিতরে ক্যামেরা এলাও নেই, তো মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করলাম বন্ধুরা, ঠিক আছে। তো চলো তোমরা আসলে কিন্তু এগুলো অবশ্যই কিন্তু তোমাদের পয়েন্টে মানে রাখবেন আর কি, মানে দেখার জন্য। तो चलो এখন আমরা গাড়ির দিকে যাব। हाँ देखिए बस ये क्या है?
कितने कर क्या 120 अच्छा अच्छा किलो अच्छा अच्छा देख के दीजिए ना। अच्छा ये बड़ा वाला भी एक ही रेट है क्या? ये 140 थोड़ा बड़ा है छोटा है। बड़ा है छोटा मुझे बड़ा दिख रहा है, ये भी सही है। टेस्ट अच्छा कौन सा लगेगा, बड़ा वाला का छोटा? इसका नाम क्या बोलते हैं फल का? बब्बू बोसा। अच्छा अच्छा तो टेस्ट दोनों का सेम ही ये है? ले जाओ, ये वाला ये सही है। ये करूँ तो दोनों में शायद 1 किलो हो जाएगा। नहीं तब छोटा दीजिए, हम लोग आदमी बहुत ज़्यादा है। चलो तो फिर ये ले जाओ। हाँ ये 7-8 पीस देखिए कितना हो रहा है। बड़ा नहीं करना। हाँ नहीं बड़ा नहीं। हाँ 7 पीस देखिए कितना हो रहा 7 2 2 4 6 7 ठीक है। है। हाँ ठीक है दे दीजिए। तो भैया और क्या होगा? और ये एप्पल दीजिए ना। নাশপাতির মতো দেখতে কিন্তু নাশপাতি না, ফলটা এতটাই টেস্ট নিলাম আমি কলকাতা থেকে মানে নিয়ে খেয়েছিলাম, তো দাম ওখানে 139 টাকা 40 টাকা কিলো নিয়েছিল, এখানে 120 টাকা কিলো। ফলটার নাম কী যেন বললো, বাবু বসাই না বাবু খোসা কী যেন নাম বললো, যা একটা হবে। তো সত্যি ভালো ফলটা, আর টেস্টও খুব অসাধারণ টেস্ট। আর আপেল নিলাম, আর আমি একটু এখানে সবাই ঘুরতে ঘুরতে আসলে একটা ফলটাই বেশি খাই আদার্স খাওয়ার থেকে, তার জন্য ফল সবসময় থাকে কাছে। তো যাই হোক চলো, এখান থেকে নদীর ভিউটা দেখো শুধু, একদম নদীটা বয়ে যাচ্ছে। এটা হচ্ছে মন্দাকিনী নদী, একদম সামনে থেকে ওই যে থেকে নদীটার ভিউ জাস্ট অসম। আর সামনে পাহাড়গুলো, এই সামনে পাহাড়গুলো এত সুন্দর লাগছে না সত্যি। এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, আমরা এখনো অনেকটাই বাকি, প্রায় 50 কিলোমিটার কাছাকাছি। তো এখন দুপুরে খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখন খাওয়া দাওয়া করবো এখানে। আর এখান থেকে ভিউটা মানে পাশে নদী, অলকনন্দা নদী এখান থেকে বয়ে যাচ্ছে, ভিউটা দেখুন শুধু এখান থেকে। আর এর পাশে আমাদের রেস্টুরেন্ট, এই যে এখানে বসে এখন খাওয়া দাওয়া করবো। তো আমি একটু ভেজ থালি নেবো, ভেজ থালিতে কী কী আইটেম থাকছে তোমাদেরকে দেখাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর এই একদম এই পাশে অলকনন্দা নদীর পাশে, এখান থেকে জাস্ট ভিউটা দেখো এখান থেকে, এই নদীর পাশে বসে এখন আমাদের খাওয়া দাওয়া চলবে। চলো, তো এই যে ভেজ থালি অর্ডার করেছিলাম, ভেজ থালিতে 2-4টে রুটি আর রাইসটা আসছে। আর এখানে আইটেম দিয়েছে হালকা পনিরের কি তরকারি, দইয়ের আছে, ডাল আছে, আর যা আইটেম থাকে পেঁয়াজ ফাজ একটু আচার ফাচার দিয়েছে। এটাই হচ্ছে থালির আইটেম। আর ওখানে রাইস, শুধু রাইসের আইটেম এই যে সেম, তরকারিও একই, শুধু জাস্ট ভাত। আমার থালিতে 2-4টে রাইস বেশি দিয়েছে, আর এখানে একটা এই টক দই ফইয়ের কিছু একটা বেশি দিয়েছে। এইটাই হচ্ছে এক্সট্রা, আর কিছুই নাই থালিতে। চলো যাক দুপুরে খাওয়া দাওয়া করে নিই, এটাই হচ্ছে, এটাই দুপুরে এখন আজকে মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমরা এখন বন্ধুরা রুদ্রপ্রয়াগে এসে পৌঁছালাম, ঠিক আছে। তো রুদ্রপ্রয়াগে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ওই অলকনন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে, এই যে দুখানা নদী, যেহেতু অলকনন্দা আর মন্দাকিনী, আমরা নিচে মন্দির পর্যন্ত যাবো না। তো এখন আমরা এখানে পৌঁছেছি আর কি। তো এখান থেকে আর কি এরপরে আমাদের আবার পুরো অন্য স্টেশন, যেটা গৌরীকুণ্ডের দিকে, সোনপ্রয়াগের দিকে, ঠিক আছে। তো সামনে যে মন্দিরটা দেখছো, এই যে এখানে হচ্ছে অলকনন্দা নদী আর মন্দাকিনী নদী, এই যে সঙ্গমস্থল, ঠিক আছে। এখানে এই যে তো একটু জুম করে দেখায়, তো এই যে মন্দিরটা এখানে দেখছো, তার পাশে যে দুটো নদী কিন্তু বয়ে যাচ্ছে, কিন্তু এই দুধার দিয়ে, এদার দিয়ে হচ্ছে মন্দাকিনী, ওদের দিয়ে অলকনন্দা। তো এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। তো রুদ্রপ্রয়াগে আমরা এখন এসে পৌঁছালাম। এরপরে আমাদেরকে গুপ্তকাশী হয়ে আর কি আমরা সোনপ্রয়াগে পৌঁছাবো, ঠিক আছে। তো চলো এটা আর কি এর আগে আমরা দেবপ্রয়াগে ছিলাম, এখন রুদ্রপ্রয়াগে এসে পৌঁছালাম। 5খানা টোটাল প্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, সোনপ্রয়াগ, আর হচ্ছে ওদিকে বিষ্ণুপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ, ঠিক আছে। 5খানা টোটাল প্রয়াগ। তো এই নদীটা এখন বয়ে যাচ্ছে এখান থেকে, দেখো দুটো কালার, দুটো নদীর জলে কিন্তু দুটো কালার, এই যে মন্দাকিনী আর অলকনন্দা নদীর, এই যে একদম অসাধারণ সত্যি। তো চলো এরপরের গন্তব্যস্থলে আমরা পৌঁছাচ্ছি। তো এই ফুল গাছগুলো কি যায় না, কিন্তু বন্ধু এই ফুল গাছগুলি কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে দেখো পুরো ভরে আছে একদম, এখান থেকে ফুল গাছগুলো একদম জাস্ট অসম। ফুল গাছগুলো দেখো, ফুলগুলো দেখো দুরকম, সাদা প্লাস এদিকে আবার বেগুনি কালার, এদিকে দেখে হলুদ আর লাল কালার ফুল গাছগুলো। চলো সত্যি অসাধারণ।
রাস্তা এখন এতটাই সরু, দুটো গাড়ি পরপর পাসিং হওয়াটাই মুশকিল। আর এখান থেকে তো প্রাকৃতিক জল ড্রামে ভরছে, ড্রামের নিচ থেকে চলে যাচ্ছে সব জায়গায়। যে কত সার্ভিস, আলাদা কোনো মেশিনের দরকার নেই, এনি টাইম জল ভরতে আছে ড্রামে। बैठ गया यार, देख खतरनाक रोड है। अरे बैठ गया। কয়েক বছরে কেদারনাথে এত টুরিস্টের চাপ বেড়ে গেছে, বিশেষ করোনার পর থেকে। আমরা এখন গুপ্তকাশী হয়ে এখন কেদারের পথে একটা ঝর্ণা দেখতে পেলাম, সামনে আর একটা ঝর্ণা আসছে। কিন্তু মানে এই রাস্তাটা দিয়ে ভিউ পয়েন্ট এত সুন্দর, পাহাড়ে বরফের পাহাড়ও দেখতে পেয়েছে ফাইনালি। আর রাস্তা তো মাঝে মাঝে এতটাই খারাপ, মানে কি বলবো, রাস্তা মানে ভয়ানক রাস্তা মাঝে মাঝে এতটাই, কিন্তু এগুলো দেখতে হবে, যেতে হবে আমাদেরকে। আর এই সামনে একটা ঝর্ণা আসছে, সেই ঝর্ণাটাকে তোমাদেরকে দেখাবো চলো। মানে এতটা সুন্দর ঝর্ণাটা, অনেক ওপর থেকে নামছে। আর এরকম ঝর্ণা এর আগে অনেকগুলো দেখতে পেয়েছি, সেগুলো শর্ট নিতে পারিনি, গাড়ি রানিং অবস্থায় ছিল। তো এখন কিন্তু আগে একটা ঝর্ণা দেখলাম, এখানে এই একটা ছোটো ঝর্ণা দেখছে। এই যে এখানে কিন্তু এই যে দুটো গাড়ি পাশাপাশি পার হতে পারে না, আমরা আবার ব্যাগে আসতে হচ্ছে। কিন্তু এই যে এই ব্রিজ থেকে পার হয়ে আমরা ওপারে যাব। আর এখানে ঝর্ণা তো অনেকগুলো, একটা ঝর্ণা ফেলে আসলাম, এদের আর একটা, সামনে আর একটা দেখছি, আর ওদের একটা। তো চলো দেখি ঝর্ণা কতগুলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অ্যাকচুয়ালি পাহাড়ের রাস্তাগুলো এতটাই ভয়ঙ্কর, মানে কিছু কিছু জায়গায় এমনভাবে আসলাম সত্যি ভয়ানক, মানে অত্যাধিক ভয়ানক রাস্তা দিয়ে পার হলাম আমরা। চলো এখন এই যে গাড়ি আমাদের সিগন্যাল থেকে পার হচ্ছে, মানে সিগন্যালে নয়, আমাদের কলকাতা ট্রাফিক সিগন্যাল বলছি, সেটা সিগন্যাল নয়, এটা অ্যাকচুয়ালি এখানে পাহাড়ে তো নিজেরাই সব কিছু অ্যাডজাস্ট করে চলে। সামনে রাস্তাটা এতটাই সরু যে দুটো গাড়ি পাশে হয়ে যেতে পারবে না, তার জন্য এই যে গাড়ি আসলো, এবার আমাদের গাড়ি যাবে। এই যে এদের একটা কিন্তু এই যে ছোট্ট ঝর্ণা, এই যে জল আসছে, ছোট্ট ঝর্ণা। আর এখান থেকে এর পাশে সামনে আর একটা ঝর্ণা, এই যে জল নামছে। আর রাস্তাটা দেখো, রাস্তা এই যে হচ্ছে রাস্তা, এই যে ঝর্ণা, জলটা আসছে দেখো শুধু। আর এই হচ্ছে রাস্তা, এই যে এতটাই খারাপ রাস্তা। এই যে সামনে কিন্তু আরেকটা ঝর্ণা আসছে, এই যে এই হচ্ছে ঝর্ণা। ও জলটা নামছে দেখো শুধু। এই কাছাকাছি গিয়েও ফটো ভিডিও তোলা যাবে, কিন্তু এখন আমাদের টাইমটা খুবই কম। আর সামনে ওই সামনে কিন্তু ওখানে বরফের পাহাড় দেখতে পেয়েছি, আবার মেঘে ঢেকে গেছে, ঠিক আছে। আর এখানে যে রাস্তাটা আঁকাবাঁকা রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, এখন বিকেল 4টে বাজে। 4টের সময় আমরা এখনও পৌঁছতে পারিনি সোনপ্রয়াগ। তো সোনপ্রয়াগ আমরা এই ঢুকবো আর কি, আর হয়তো 18-20 কিলোমিটার মতো হয়তো রাস্তা আছে এখনও। আর আমাদের কেদারনাথ যাত্রার টিমের কাছে শুনে নিই তাদের কেমন কি লাগছে। তোমাদের কেমন কি লাগছে বলো? এই যে ট্র্যাকটা করছো, রাস্তাঘাটে পাহাড়ের ভিউ, বরফের দেখা পেলে ভাগ হয় না, ভাগ হবে না, সৌন্দর্যটা একটু প্রকাশ করো। তো শর্টকাটে কি হচ্ছে? হ্যাঁ, আর এই ধারে ভিউ পয়েন্টটা দেখো, পাহাড়ের এই যে ভিউটা খাঁচে, এখানে সে দার্জিলিং এর মতো লাগছে এই জায়গাটা। তো আমরা এখন ফাটা ক্রস করছি বন্ধুরা। আর এই ফাটা থেকে কিন্তু হেলিপ্যাড সার্ভিস আছে, যারা হেলিকপ্টার বুক করে আসে, হেলিকপ্টার অনলাইনে বুক করতে হয়, কিন্তু এখানে স্পটে এসে বুক করাটা মুশকিল হয়ে যায়। অনলাইনে বুক করলে তাহলে এই ফাটা থেকে কিন্তু তোমরা যেতে পারবে, মানে হেলিকপ্টার আমরা আর কি করে, ঠিক আছে। আর এই ভিউটা দেখো, ও সত্যি একদম জাস্ট অসাধারণ, অসাধারণ আর অসাধারণ, আর কিছুই বলার নেই। বাকিটা এবার তোমরা বুঝে নিতে হবে। এই যে ভিউ পয়েন্টটা, সামনে মেঘগুলো তো জাস্ট আর আমাদের এই খতরনাক যে বলছিলাম, এই যে রাস্তাটা দেখো, এই যে রাস্তা খতরনাক দেখো, এইখান থেকে এত সুন্দর ভিউ পাশে, তার পাশে খতরনাক রাস্তা, তার পাশে আমাদের কতটা রিস্ক দেখো। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কদিন আগেই দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, এই দেখো রাস্তাটা দেখো এখানে, এই যে এখান থেকে কিন্তু এই যে এখন রাস্তাটা কিন্তু এখানে কিছুটা পয়সা করে কাজ করেছে। এই যে এখানে অবস্থা দেখো রাস্তার, এই যে কতটা রিস্ক এই জায়গাটা দেখো। আর তার পাশে ভিউ পয়েন্টটা দেখো, যতই রিস্ক হোক মানুষের সৌন্দর্য তো উপভোগ করতেই হবে না। এই যে এখন ভিউ পয়েন্টটা দেখো, ব্যাপক ব্যাপক জায়গা একদম।
এই যে এখানে তো লাইভ চলছে, যে ল্যান্ডস্লাইড চলছে, এখানে লাইভ হচ্ছে সত্যি। আর রাস্তার অবস্থা দেখো, এই হচ্ছে আমাদের রাস্তা। এই যে কতটা খতরনাক রাস্তা। এই যে কদিন আগে সামনে কিন্তু এখানে হয়েছে, কিন্তু এই যে কত ডেঞ্জারাস রাস্তা দেখো। না দার্জিলিংয়ের রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খারাপ কম, সমান, কিন্তু খাড়াই বেশি, সরু আবার। হ্যাঁ, এই যে কিন্তু ল্যান্ডস্লাইড একটা এরিয়া, আমরা কিন্তু তার পাশ দিয়ে এখন ক্রস করছি, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে বিবাদ আছে। এই যে খতরনাক জায়গা, মানতে হবে। তো আমরা এখন সীতাপুর ক্রস করছি, এখান থেকে কিন্তু এর পরে কিন্তু সোনপ্রয়াগ, ঠিক আছে। সোনপ্রয়াগ আর বেশি দূর বাকি নেই। তো সীতাপুর থেকে এখন এখানে জ্যামে আটকে গেছি আমরা, এরপরে আমি সোনপ্রয়াগ যাবো। সোনপ্রয়াগ থেকে আমরা গৌরীকুণ্ডের জন্য কিন্তু আমাদের গৌরীকুণ্ডতে আজকে হোটেল বুকিং আছে, কারণ গৌরীকুণ্ড থেকে আমাদের ট্র্যাক শুরু হবে, হাঁটার ট্র্যাকটা। তো আজকে আমাদের পৌঁছাতে হবে গৌরীকুণ্ড, আজকে নাহলে সোনপ্রয়াগে আমরা হোটেল নিয়ে রাত কাটিয়ে দিতাম। তো তোমরা যদি আসো, বুকিং না থাকে, তাহলে তোমরা কিন্তু সোনপ্রয়াগে হোটেল নিয়ে থাকতে পারো। আর সোনপ্রয়াগে হোটেল অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা তো আগে থেকে বুক করে নিয়েছিলাম গৌরীকুণ্ডে, তার জন্য আর কি, মানে আজকেই পৌঁছাতে হবে আমাদেরকে। অলরেডি 4:30-র উপরে হয়ে গেছে টাইম। আর সামনে এই জ্যামে ফেসে আছে, এই যে সামনে জ্যামে ফেসে আছি। এখন এই জ্যাম ক্লিয়ার হবে কখন দেখি। আর রাস্তা তো পুরো জল আছে, দেখা যাক দেখি। তো ফাইনালি পৌঁছে গেছি সোনপ্রয়াগ। আর সারা দিনটা তো জানো গাড়িতে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘড়ি কাটে 5:15 বাজে। আর মুখের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমরা এখন সোনপ্রয়াগ পৌঁছে গেছি বন্ধুরা। আর সোনপ্রয়াগ পার্কিংটা এই যে তোমাদের দেখিয়ে দিই, এই যে হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্কিং থাকে। আর সোনপ্রয়াগ এখান থেকে এই সামনে সোজা, এখন আমরা এই দিকে যাবো। এখান থেকে গিয়ে আমাদের আবার যেটা অনলাইন যে পারমিটটা আমরা করেছিলাম, সেটা কিন্তু আমাদের কিন্তু আবার চেকিং করাতে হবে সোনপ্রয়াগে, ঠিক আছে। সেটা কোথায় তোমাদেরকে দেখাবো। আর সোনপ্রয়াগ মার্কেট, এখানে হোটেলও তোমরা নিতে পারো। আমরা হোটেল তো অ্যাকচুয়ালি গৌরীকুণ্ডে বুক করেছি। সোনপ্রয়াগে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু হোটেল নিতে পারো, পাশে কিন্তু অনেক হোটেল আছে। আর এখানে ডরমিটারিও আছে, যে তোমাদেরকে দেখায়। এই যে সামনে কিন্তু এটা কিন্তু ডরমিটারি, দেখুন এখানে ডরমিটারিও বুক করতে পারো, পাশে হোটেলও আছে অনেক, এখানে কিন্তু প্রচুর হোটেলও আছে, হোটেল নিতে পারো। আর এখানে হোটেলটা কিন্তু একটু সস্তায় হয়। আর তোমরা যদি হোটেল এখানে না নিয়ে যদি গৌরীকুণ্ডে নাও, তাহলে গৌরীকুণ্ডে হোটেলটা একটু বেশি দাম পড়ে। তো আমরা গৌরীকুণ্ডে অলরেডি বুক করেছি, সেই গৌরীকুণ্ডে আমরা এখন ওখানেই যাচ্ছি। তো সামনে এটা হচ্ছে সোনপ্রয়াগ মার্কেট, এখানে মার্কেট এরিয়া। তো এখানেই আর কি এখানে ম্যাক্সিমাম লোকজন থাকে গৌরীকুণ্ডে, সোনপ্রয়াগে। আর আমরা এখন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি এখন সামনে, ঠিক আছে। তো চলো আমরা এখন যাই দেখি, আর কোথায় এন্ট্রি করাতে হবে সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো, চলো। আর এই যে এখানে কিন্তু অনেক হোটেল আছে, এখানে প্রচুর হোটেল আছে। তো হোটেল তোমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবে। না, রুম बुक है। ए DJI Osmo, हाँ क्वालिटी बहुत भयंकर आता है। हाँ, क्वालिटी बहुत बढ़िया आता है। ए 43 তো চলো, এই যে সামনেই আমাদের কিন্তু এখন এন্ট্রি চেক করাতে হবে। ওখানে কিন্তু আমাদের যে অনলাইন কেটেছিলাম, যে অনলাইন যে পারমিশন নিয়েছিলাম না, সে পারমিশনটা চেক করাতে হবে। আর সেটা এখন চেক করাবো আমরা, ঠিক আছে। হ্যাঁ, রুম বুকে। তো আমরা কিন্তু এখন বন্ধুরা, এই যে আমাদের যে অনলাইন যে পারমিশন করেছিলাম, সেই পারমিশন এখানে চেক করাবো। এই যে তোমাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু সে অনলাইন পারমিশন চেক হবে, তারপরে কিন্তু আর ওপারে যেতে হবে। এখানে কিন্তু যেতে দিচ্ছে না, এই দেখুন এখানে কিন্তু যেতে দিচ্ছে না। অনলাইন পারমিশন এখানে চেক হবে, চেক করার পরে কিন্তু আবার যেতে দেবে। এখানে কিন্তু যেতে দিচ্ছে না, এই দেখুন ইনি কিন্তু এখানে কাউকে যেতে দিচ্ছে না, এই দেখুন কাউকে যেতে দিচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন অনলাইন পারমিশন চেক করবো। ও ইধার অনলাইন সে চেক করাতে হবে পারমিশনটা। তো চলো আমরা এখন অনলাইন পারমিশন চেক করবো। আর এটা কিন্তু তোমার কিন্তু অনলাইনে কেটে রাখবে। হ্যাঁ, সবাইকে ফোনের ছবিটা কার কাছে? এখন এই যে আমাদের যে অনলাইন পারমিশন করেছিলাম, সেই পারমিশন এখন চেক করে এখন আমরা আসলাম এখান থেকে, ঠিক আছে। অনলাইন পারমিশন, আর এটাই কিন্তু মেন, এখানে চেকিং হবে, ঠিক আছে, অনলাইন পারমিশনটা। আর তোমার এখানে কিন্তু অফলাইন কিন্তু, হ্যাঁ এটা দেখে তো আবার বদ্রীনাথ লাগতে পারে, ঠিক আছে। সবগুলো দিয়ে দাও একসাথে রেখে দেবো। ওদিকে বদ্রীনাথ দিতে লাগতে পারে। তো এখানে অনলাইন কিন্তু তোমরা পারমিশন করে আসবে, কারণ এখানে কিন্তু অফলাইনও হয়, কিন্তু অনলাইনে একটু টাইম লাগবে। আর অফলাইনে করলে এরকম অনেক লাইন আছে। আর এখানে কিন্তু আমরা বিকেলে পারমিশনটা করে নিতে। এখন বিকেলে কিন্তু এখন একদম ফাঁকা, এখানে
কিন্তু সকালের দিকে প্রচুর লাইন পড়ে এখানে পারমিশনের জন্য, মানে ঢুকতে গেলে এখান থেকে স্ক্যান করে সকালে প্রচুর ভিড় পড়ে। তখন তোমার তো চেষ্টা করে বিকেলের দিকে এই কাজটা করে রাখার, ঠিক আছে? একবার আমরা এন্ট্রি হয়ে গেছে স্ক্যান করে ব্যাস, তারপরে আর কোনো সমস্যা নেই। তো চলো এবার আমার সামনে এগিয়ে যাবো। আর এখানে দেখুন পিট্টু করে নিয়ে আসছে, এই যেরকমভাবে যারা হেঁটে আসতে পারছে না তারা পিট্টু করে আসবে। ওখান থেকে সোনপুরহাট মার্কেট থেকে আসার পরে অল্প একটু হেঁটে আসলে কিন্তু ব্রিজটা পার করার পরে কিন্তু কি গাড়ি ব্যবস্থা ছিল, আর সেই গাড়ি ব্যবস্থাগুলো এখন বন্ধ হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হওয়ার পরে রাস্তা ভেঙে গেছে, তার জন্য অনেকটা আর কি হেঁটে যেতে হবে, তারপরে আর কি আমরা গাড়ি পাবো। তো সেই জায়গার মধ্যে আমরা হেঁটে যাই দেখি, তারপর দেখি গাড়ি পাবো কিনা, নাহলে এখান থেকে 5 কিলোমিটার গৌরীকুণ্ড পর্যন্ত আমাদের হেঁটে ট্র্যাক করতে হবে, ঠিক আছে? তো চলো দেখি সামনে গিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে কিনা। সামনে এখান থেকে গাড়ির যে ব্যবস্থাটা ছিল এখন গাড়ি তো আর নেই, ল্যান্ডস্লাইড হওয়ার পরে এখন কিন্তু এটা কিন্তু পুরো হেঁটে উঠতে হচ্ছে। এই যে পাহাড়ের উপরে সবাই কিন্তু হেঁটে নামছে আর হেঁটে উঠছে, আর এখান থেকে আমাদের হেঁটেই উঠতে হবে পুরো একদম সেই উপরে। তারপরে দেখা যাক, চলো ট্রাক संभल के आराम से उतरने का टाइम भी बहुत रिस्क है। अभी ऐसे हालात में सब केदारनाथ यात्रा कंप्लीट कर रहे हैं। हाँ सुमन क्या हुआ? हाय जल्दी आओ। দেখুন কতটা খাড়াই, দেখুন পুরো একদম খাড়াই। এখান থেকে অনেকে পিট্টু করে নামছে। হ্যাঁ না, বাবা যদি চায় অবশ্যই কিন্তু এখানে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে আসা উচিত। অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকম ছিল না, এই এক্সপিরিয়েন্স নেওয়া উচিত, কারণ কিছুদিন আগে ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু এই জায়গাটা এরকম পরিস্থিতি হয়ে গেছে। প্রীতম কি হয়েছে ভাই? চলো ভাই চলো, ট্রলিটার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। চলো জয় শ্রী কেদার। সত্যি এতটা খাড়াই, মানে আমাদের তো কেদারনাথের ট্র্যাক শুরু হয়নি এখনো, প্রচুর কষ্টের। চলো এই তো প্রায় উঠে গেছি, প্রায় এসে গেছি উপরে। चलो हाँ बहुत मुश्किल का काम कंप्लीट किया। সেই ব্রিজটা কমপ্লিট, এটা হচ্ছে ট্রায়াল হলো, কিন্তু খেল আবি কাল বাকি হ্যাঁ। পড়ে গেছে, আরে খুব রিস্ক। এখানে নামছে দেখলাম তো, সেই নিচ থেকে ওই নিচে ব্রিজ, ওই যে ব্রিজ, ওখান থেকে হেঁটে উঠলাম। চলো চেষ্টা করুন জীবনে একবার আসতে। হ্যাঁ সবাই জীবনে একবার আসতে হবে, জীবনে একবার এইখানে একদম। চলো সবাইকে এটা ভালো আছে। সত্যি এই রাস্তাটা গাড়ি ছিল, অ্যাকচুয়ালি এই কদিন আগের জন্যই এটা ভেঙে যাওয়ার জন্য আবার এটা বন্ধ হয়ে গেল। কোনটা? একবার অবস্থাটা দেখুন, কদিন আগে যে ল্যান্ডফলটা হয়েছিল, কি অবস্থা এই জায়গাটার, গাড়ি চলবে কি করে? এই যে দেখুন এখান থেকে কি অবস্থা, পুরো ভেঙে পড়েছিল। চলো আরামসে गौरीकुंड आगे यहाँ पे रुकेंगे। তো অবস্থাটা একবার দেখুন, এই যে এখান থেকে ল্যান্ডফল, এই যে রাস্তাটা মানুষ যে হেঁটে আসছে, ওই রাস্তাটা পুরো ওখান থেকে ভেঙে পুরো নিচে একদম অবস্থা দেখুন। আর এখানে তেজ দেখুন, অলকনন্দা নদীর তেজ, বিশাল স্রোত, এখন বিশাল স্রোত। এখান থেকে এই আর কি ঘটনা ঘটেছিল। সামনে এই যে একটা ডলি আসছে, কেদারনাথ দর্শন করে কমপ্লিট করে আসছে। दर्शन हो गया केदारनाथ? बढ़िया से ना, ठीक है, थैंक यू। तो आ रहे हैं सामने आगे डोली, तो ये जो डोलीटा देखे बंधु, एरा डोली नहीं है पूरा, तो ये
হ্যাঁ 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 বললো তো, এই যে ডলি লেখার গিয়া থাই লোক। জয় শ্রী কেদার। তো এইমাত্র আমরা সোনপুরহাট থেকে গাড়ি ধরে 50 টাকা করে নিল, গাড়ি ধরে আসলাম গৌরীকুণ্ডে। আর সন্দেহ হয়ে গেছে, আমরা এখন হোটেলে যাব। আর এই যে গাড়িগুলো এখান থেকে পুরো পরপরই আসছে এখান থেকে, এই যে আমাদের বন্ধুরা সব আসছে এই যে। তো এখান থেকে সবাই গাড়িতে করে নামলাম আমরা, রাস্তায় পেছনে বসছিলাম, গাড়িতে ভিডিও বানাতে পারিনি। এত খতরনাক রাস্তা, মানে গাড়িগুলো আসছে এতটাই লঞ্চ স্পট হয়েছে, তো একদম পুরো এই যে গাড়িগুলো এসে পুরো নিচে পার্কিংয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন হোটেলে যাব, হোটেল থেকে হোটেল ধস থেকে বাঁচার জন্য পার্কিংটা বানিয়ে রেখেছি, ধস থেকে গাড়িগুলোকে বাঁচানোর জন্য। হসপিটাল হলে অবস্থাটা দেখুন, সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরা হয়তো ক্লিয়ার আসছে না, কিন্তু এখান থেকে পুরো রাস্তার অবস্থাটা দেখুন। এই হচ্ছে খতরনাক অবস্থা, ল্যান্ডস্লাইড হয়েছে, পাথর ভেঙে ভেঙে পড়েছে। এই ভিতর দিয়ে আমার হেঁটে হেঁটে যেতে হবে, এসব জায়গায় দাঁড়ানো বেশিরভাগ সময় রিস্ক। এই যে দেখুন অবস্থা দেখুন, এখান থেকে মানুষগুলো পার হচ্ছে, এখান থেকে দেখুন কী অবস্থা। এই যে অবস্থাটা দেখুন। চলো, আমাদের হোটেলটা বুক আছে বন্ধুরা, গৌরীকুণ্ডের ভিতরে। এখন আমরা এই যে হ্যাঁ হ্যাঁ চল রে। তো এটাই হচ্ছে গৌরী মাতা মন্দির বন্ধুরা। গৌরী মাতাকে দর্শন করাটা অবশ্যই প্রয়োজন, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওই মন্দিরটাকে দর্শন করছে, এই যে গৌরী মাতা মন্দির। আর এর পাশেই যে গৌরীকুণ্ড ছিল, যেটা যেন গরম জল যেখানে হতো, সেইটাই এবারে একটা দুঃখের বিষয় যে এখানে সেই কুণ্ডটা এবার নদীর যে ভয়াবহ দাপট, সেই নদীতে ভেসে গেছে এখানে আর কি। সেই কুণ্ডটা এখন আর নেই, নদীতেই চলে গেছে এখন, মানে সেই গরম জলে সেই একটা ইতিহাস গড়ে গেল আর কি। গৌরীকুণ্ড যে গরম জল যে কুণ্ডটা, সেটাই আজকে পুরো নদীতেই ভেসে গেছে, পুরো একটা মানে হিস্ট্রি গড়ে গেল। তো যাই হোক, মন্দিরটা মাকে তো দর্শন করতে হবে, আমরা সকালে দেখবো গৌরী মাকে দর্শন করা যায় কিনা। কিন্তু তাই এখানে এই যে পাশে আছে গণেশ, আর এই পাশে আছে শিব। হ্যাঁ, মন্দির বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই যে গৌরী মাতা। गरम पानी बंद है, नदी पे बह गया ये पानी तो এখানে উঠতো নাকি? हाँ ना ना उधर ওইখানে ছিল। ফাইনালি হোটেল খুঁজে পেলাম। আমাদের বুকিং ছিল সুনীল লজ, সেটা আর কি সুনীল হোটেল আর কি। 6 বেডের একটা রুম বুক ছিল আমাদের। তো এখানে হোটেলেই উঠতে গিয়ে এদিকে অবস্থা হয়েছে ঢিলা। কালকে কি করবো জানি না। তুমি কি হ্যাপি আছো? হ্যাপি। জয় শ্রী কেদার। জয় শ্রী কেদার। কোনো বাবার নাম করে চলে যাচ্ছে। যাক, কোনো আচ্ছা আমাদের রুমটা কি হচ্ছে দেখি, কি বলছে দেখি। আছে চলো, জীবনকালে কত রকম জায়গায় কত রকম ভাবে হয়, পরীক্ষা দিতে হয়। তাহলে এইখানে সেই এরকম করছে। আর আমাদের মেন এই ব্যাগটা ওভার আগে উঠেছি ভাই, সে নিজের তুলনা নেই। মানে ট্র্যাক শুরু করার আগেই এখানে ঘায়েল হয়ে পড়ছে সবাই। এই যে নিচ থেকে এসছি, এখান থেকে এসে এই যে এই উপরে এখন আমাদের হোটেলের রুমে যাচ্ছি। আর এখান থেকে ভিউটা তো অবশ্যই ভালো, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আর ভিউ পয়েন্টটা তো অতটা আসবে না। চলো, আমাদের রুমটা একটু দেখাই। এই যে 6 বেডের রুম, আমরা 7 জন আছি, একটা বড় রুম নিয়েছিলাম 6 বেডের রুম। এই যে এখানে এসেই ক্লান্ত অবস্থা শেষ। কালকে দেখবো এক্সাম, এখন ট্রায়াল দেওয়া হলো।
আর আমাদের রুমে মোটামুটি রুম ঠিক আছে এক নাইটের জন্য, এখানে যেরকম পরিস্থিতি অনুযায়ী যেখানে জায়গা। আর এই যে বাথরুম, হ্যাঁ বাথরুমটাও পরিষ্কার আছে, মোটামুটি ঠিকই আছে, খুব বড় না, মিডিয়াম সাইজের বাথরুম। তবে এখানে গিজার নেই, জল গরমের ব্যবস্থাটা কী করছে জানি না। আর আমরা স্নান তো করবো। আর এখান থেকে একটা ছোট্ট আয়না দিয়েছে, যেটাতে মুখ দেখা যেতে পারে, বডি নয়। আর এখানে টেবিল আছে, আর এই একটা একটা সিঙ্গেল বেড। তবে হয়ে যাবে, আমাদের এখানে মাঝখানে জয়েন্ট করে যা দিয়েছে 7 জনে আরামসে হয়ে যাবে, কোনো চাপ নেই। এই যে একদম পারফেক্ট সিস্টেম আছে। তো জয় শ্রী কেদারের নাম করে ভিডিওটা পার্টটা এখানে শেষ করছি। কালকে আমাদের কেদারনাথ যাত্রা ট্র্যাক শুরু হচ্ছে বন্ধুরা, তো সেই পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ভিডিওটা এই বন্ধু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুরা। তো অনেক কাহিনীও এর ভিতরে হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো টাটা বন্ধুরা, ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। এখন সকালে দিনের কেদারের ভিউ, পাহাড়টা ওধারে একদম সত্যি জাস্ট অসম একদম। আর মন্দিরটা এই যে, ও আর এখন সকালে এখানে প্রচুর ভিড় সকালে। এখন এখানে লোক ভরে গেছে দেখুন একদম। মানে এই সময় পুজো দিতে গেলে লাইন দিলে হয়তো দুপুর হয়ে যাবে, এই জন্য রাত্রে বিকালের দিকে এসে যদি পুজো দেন সবথেকে ভালো হবে কিন্তু, ঠিক আছে। তো চলো, এই যে জয় শ্রী কেদার।